আমি বেকিংয়ের কোর্স কোথা থেকে করেছি বা কোর্স করতে আমার কত টাকা লাগছে এই প্রশ্নটা সবাই করে থাকেন ইনবক্সে, আমার ইউটিউবে, আমার মানে টিকটক আইডিতে গিয়ে। তো আজকে ভিডিওটাতে আমি শেয়ার করব যে আসলে আমি কোথা থেকে বেকিংয়ের কোর্স করছি বা এই কোর্সগুলো করতে কত টাকা লাগে বা কোর্সের ইফেক্টটা আসলে কি। ফার্স্টে বলে নিচ্ছি, ভিডিওটা একটু বড় হবে, একটু দেখে নেবেন, অনেক উপকার পাবেন আপনারা। তো কোর্স করার আগের কথা বলি, আমি বাসাতে আগে থেকেই কেক বানাতাম। সেই থেকে আসলে আমার এই বেকিংয়ের জার্নিটাতে আসা, মানে নিজের উৎসাহ থেকে আসা। পরিবারে আমার খুব সাপোর্ট ছিল। আগে যখন আমি কেক বানাতাম দেখা যাচ্ছে রুটি হয়তো কখনো কাঠের মতন শক্ত হয়ে যেত, কারণ আমি প্রফেশনালভাবে কেক বানাতে জানতাম না। এই জন্য আমার একটা আগ্রহ আসছে যে আমি একটা প্রফেশনাল কোর্স করে দেখি, এতে করে আমি দেখা যাচ্ছে বিজনেস না করি, আমার বাসায় খাওয়ার জন্য হলেও যেন আমি বেস্টটা বানাতে পারি, এই থেকে আর কি শেখা। তো আপনাকে যত বড় শেফের কাছেই যান না কেন, আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি কখনো সফল হতে পারবেন না। কারণ আপনাকে আমি বলি, ওই যে রুম ভর্তি মানে স্টুডিও ভর্তি স্টুডেন্ট, 10-20 জন 30 জন স্টুডেন্ট, একজন থাকবে টিচার, উনি ওনার মতন বলে যাবে বা বেকিং ওয়ার্কশপগুলোতে বলে যাবে, ভিডিওতে দেখাবে, কিন্তু বাকিটা কিন্তু আপনাকে করতে হবে। উনি কিন্তু আপনাকে হাতে ধরিয়ে শিখিয়ে দিবে না। আবারও বলতেছি, নিজেকে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। কারণ টিচার আপনাকে শুধু ক্লাসটাই করাবে, টিচার কিন্তু আপনাকে ওই হাতে ধরে এই জার্নিটা নিয়ে যাবে না। তো এই বেকিংয়ের কোর্সগুলো করে অনেকেই সফল হয়েছে, অনেকেই হয়নি। আমি যাদের সাথে কোর্স করছি দেখা যায় অনেকে বিজনেস করে, অনেকে করে না। কিন্তু আমি বাসায় এসে বসে থাকিনি, আমি প্র্যাকটিস করছি কীভাবে আমার এই কাজগুলোকে ডেভেলপ করা যায় সেটার চেষ্টা করছি, যার ফল কিন্তু আজকে এখানে। কারণ আমার টিচাররা কখনো আমাকে হাতে ধরে কাজ শিখিয়ে দেয়নি, জাস্ট আমি ক্লাসে দেখছি। তবে আমি একটা কথা বলবো, শর্ট কোর্সগুলোতে আপনারা আর যাই হোক ভালো মতো কিছু শিখতে পারবেন না। চেষ্টা করবেন একটু লং টাইমের যে কোর্সগুলো হয়, 5 দিন 7 দিন 10 দিন, এই কোর্সগুলো করবেন, দেখবেন হচ্ছে অনেকটা ডেভেলপ করতে পারবেন। আর মনে রাখবেন, যখন আপনার যেটা প্রয়োজন হবে সেই ধরনের ক্লাসগুলো করে নেবেন, এটাই বেস্ট। আমি এককভাবে কোনো ক্লাস করিনি। ক্লাস করার আগে আমি সর্বপ্রথম যেটা করছি সেটা হচ্ছে টিচার সিলেক্ট করছি। আমি চেষ্টা করছি যে যারা আমার বেকিং সেক্টরে খুব ভালো পজিশনে আছে তাদের কাছে ক্লাস করার। তা আমি কিছু করতে পারি না পারি, কিন্তু তাদের কাছ থেকে আমি ভালোটা পাবো। কিন্তু সব টিচারই যে সমান হবে তা না। আমার বেকিংয়ের শুরুতে আমি যে ক্লাসটা করছিলাম ওইখানে পুরো টাকাটাই আমার জলে গেছে, কারণ ওনার কাছ থেকে আমি কিছুই নিতে পারিনি। উনি মেশিনে সব কিছু তৈরি করছে, আমরা শুধু স্টুডিওতে মানে ছবি দেখার মতন আর কি, মানে মনে হচ্ছিল যে প্রজেক্টরে ছবি দেখতেছি এই টাইপের আর কি। কিন্তু পরের যে ক্লাসগুলো আমি করছি, আমি বলবো মানে ওনাদেরকে আমি স্যালুট জানাই। এত ভালো লেভেলের টিচার ছিল ওনারা আমার লাইফে, যাদের অবদান আমি কখনোই অস্বীকার করতে পারবো না। বিশেষ করে টুম্পা আপু, মিম আপু, আফরিন আপু, ওনারা যে কী ভালো লেভেলের টিচার। আপনি যদি নিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। তো আমি কিন্তু বাসায় এসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করছি, যার ফলে কিন্তু আমার কাজগুলো ডেভেলপ হয়েছে। আর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কখনো একটা বিষয়ের উপর কোর্স করিনি, যখন আমার যেটা প্রয়োজন সেইটার উপর করছি। এই জন্য আলাদাভাবে কোর্স ফি কত টাকা এটা বলতে পারতেছি না। যেহেতু আমি দিনাজপুর থেকে গিয়ে কাজগুলো শিখছি, আমার কোর্স ফির থেকে দেখা যাচ্ছে আমার গাড়ি ভাড়াটাই বেশি পড়ে যেত। তো এক একজনের এক এক মতন পড়বে, সেটা আসলে ওইভাবে আমি অতটা বলতে পারবো না। তো বারবার বলতেছি, আপনারা হচ্ছে কোর্স করে কি করতে পারবেন সেইটা না, চেষ্টা করে বাসায় প্র্যাকটিস করবেন প্রচুর পরিমাণে, যার কাছ থেকেই কাজ শেখেন না কেন। কারণ আপনার কাজ আপনাকে ডেভেলপ করতে হবে, টিচার কখনো আপনার কাজে ডেভেলপ করে দিবে না। দেখবেন তাহলে আপনি অনেক দূর যেতে পারবেন। কে কোথা থেকে কোর্স করছে এই আশাতে আসলে বসে থাকবেন না, চেষ্টা করেন, খুব ভালো করতে পারবেন।